বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এখন ঋষভ পান্তের স্যালারি থেকে আবেশ খানকে 3-4 কোটি টাকা দিয়ে দেওয়া উচিত। কারণ আবেশ খানের জন্যই কাল ঋষভ পান্ত বেঁচে গেছে। যখন রাজস্থানের টিমকে জেতার মুডে দেখাচ্ছিল আর জয়সওয়ালের ব্যাট থেকে 6-4-এর বন্যা বয়ে যাচ্ছিল, তখন আমি গোয়েঙ্কাজিকে দেখেই বুঝেছিলাম যে আজ ঋষভ পান্তের শেষ দিন হতে চলেছে। কিন্তু আবেশ খান ঋষভ পান্তকে কাল বাঁচিয়ে নিল। আসলে কালকের ম্যাচে লখনৌ প্রথমে ব্যাট ধরতে নামে, আর আপনারা সবাই জানেন যে পুরান যখন আউট হয়ে যায় তখন লখনৌয়ের শক্তিও শেষ হয়ে যায়। লখনৌয়ের তাড়াতাড়ি 2 উইকেট যাওয়ার পর ঋষভ পান্ত খেলতে নামে, কিন্তু পান্ত 9 বলে 3 রানের টেস্ট ইনিংস খেলে আউট হয়ে যায়। সে তো ভালো হোক মার্করাম আর আব্দুল সামাদের, যাদের রানের জন্য লখনৌ কাল 180 রান করে 181 রানের টার্গেট দেয় রাজস্থানকে। তারপর রাজস্থানের তরফ থেকে ব্যাট ধরতে আসে জয়সওয়াল আর 14 বছরের এক বাচ্চা। 14 বছর বয়সে তো আমি মাটিতে বসে 2 হাত দিয়ে মাটি খেতাম, কিন্তু দেখুন এই 14 বছরের বাচ্চা আইপিএলও খেলছে, আবার কোটি টাকাও কামাচ্ছে। আর এই সব দেখে আমার মুড একটু খারাপ হয়ে যায়। তবে সূর্যবংশী কাল সত্যি খুব সুন্দর খেলেছে। সে 6 মেরে আইপিএল এ নিজের ইনিংস শুরু করে। অন্যদিক থেকে জয়সওয়ালও খুব সুন্দর খেলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। কিন্তু যখনই এরা দুজন আউট হয়ে যায় তখন রাজস্থানের প্রত্যেকটি প্লেয়ারই প্রায় মাঠে এসে হেগে ফেলে। তারপর আরো একবার রাজস্থানের জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন হয় 9 রানের। আর আরো একবার ম্যাচ জেতানোর দায়িত্ব এসে পড়ে হিটমায়ার আর ধ্রুব জুরেলের কাঁধে। কিন্তু আবেশ খান এসে এত সুন্দর বল করে যে রাজস্থানের জেতার জন্য শেষ বলে 4 রানের প্রয়োজন ছিল। তখন আবেশ খান খুব জোরে একটি বল নিজের হাত দিয়ে ঠেকিয়ে নিজে ব্যথা পেয়ে ক্যাপ্টেন ঋষভ পান্তকে গোয়েঙ্কাজির হাত থেকে বাঁচিয়ে নেয়। কারণ গোয়েঙ্কাজির হাবভাব শুরুতে ঠিক লাগছিল না আমার, কিন্তু শেষে ম্যাচ জেতার পর গোয়েঙ্কাজি ভীষণ খুশি হয়ে যায়।